হ্যালো, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। এখানে কারি পাতা গাছ দেখছো, খালি পেটে কারি পাতা চাবিয়ে খেয়েই মর্নিংয়ের সব কিছু কাজটা শুরু করি। কারি পাতা গাছটা যখনই কেউ কারি পাতা নিতে আসে ভাবে হয়তো কোনো পোকায় খেয়েছে, কিন্তু আমি হলাম বড় পোকা, যে রোজ সকালবেলা খালি পেটে চাবিয়ে সেটা খেয়ে ফেলি। হেলথের জন্য খুবই ভালো। আমরা যে ফ্রাই করে খাই তার থেকে খালি পেটে চাবিয়ে খাওয়াটা অনেক ভালো। তো দেখো, ছাদে দুজন মিলে কাজ করছিলাম, তো তোমাদের দেখিয়েছিলাম সাদা মূলো হয়েছিল, দেখো আবার লাল মূলো হচ্ছে। এই ক্যারেটটা থেকে দুটো লাল মূলো পেয়েছিলাম। আর এখানে যে এই ক্যারেটটা মূলো শাক মানে মূলো লাগিয়েছিলাম, তো বেশি একটা মূলো সেখানে পাচ্ছি না। আগের দিন দুটো সাদা মূলো পেয়েছি, এত বেশি ঘন হয়ে গেছে। কিছু কিছু মূলো মোটা সোটা হচ্ছে, আর কিছু কিছু তো একদমই নেই। তো বুঝতে পারছি না ভাঙবো না কি করব। এখানে কর্তামশাই সব গাছে জল দিয়ে দিচ্ছে। কাল বিকালে যেহেতু জল দেওয়া হয়েছিল না, তো দেখো এখানে বকফুল গাছটা দেখলে বুঝতে পারবে কতটা নেতিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ যাতে ফুল লেগেছে, তার পুরো ঝিমিয়ে পড়েছে। আর এখানে ধনেপাতা গাছ দেখো হয়েছে, শশা গাছ। আর এখানে ছিল কিছুটা উচ্ছে গাছ হচ্ছে, ছোট ছোট পাহাড়ি উচ্ছে। তার মাঝখানে দেখি এক কারি ঘাসও হয়ে গেছে, যেটা একটু পরিষ্কার করে দিলাম। তারপরে পরিষ্কার করার পর এদিকে এই ক্যারেটটার এই শাকগুলো কী করব সেটা নিয়ে কনফিউজ, ভাঙবো কি ভাঙবো না। এখানে দেখো এই মশলাটা নিশ্চয়ই সবাই চেনো। আর আমরা যেহেতু গম পিষে খাই, তাহলে গমটা একটু রোদে দিয়েছিলাম। আর এখানে এই ক্যারেটটার মধ্যে, ক্যারেট না মানে এই গ্রো ব্যাগটার মধ্যে কিছু টমেটোর চারা হয়েছিল, সেটা আলাদা একটা গ্রো ব্যাগে আজকে লাগিয়ে দেবো। এখানে ফরজবিন আর বটবটি দুটো একসাথে হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে টমেটোর চারাগুলো লাগিয়ে নিচ্ছি, তারই মাঝে লাভলি এসে দাঁড়িয়ে রয়েছে। তো ওখানে দেখছো আনারস গাছ ধরছে, গাছে একটু জল দিয়ে দিলাম। তো ছাদের এখানের কাজকর্ম কমপ্লিট করে আরও কিছু সবজি তোমাদের দেখাবো। দেখো, আগের দিন দেখিয়েছিলাম যেখান থেকে আমি উচ্ছে ছিঁড়েছিলাম, তো ওখানে আমাদের ওই জমিটাতে অনেক কিছু সবজি হয়েছে, তো এটা বাড়ি থেকে অনেকটা দূরে। তো দেখতে পাচ্ছ এখানে আছে কুঁদরি, করলা আর সিম।